গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। যা গরম পড়েছে বাপরে বাপ। আর এখন তো ডলুর এখন অনলাইন ক্লাস হচ্ছে। তো আজকে হলো বুধবার আর বাজে এখন 6:30। ডলুকে দেখো এখন রেডি করছি আর আমিও রেডি হয়ে গেছি অনলাইন ক্লাসে নিয়ে ওকে বসবো। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাটা দিন কী কী করছি দেখতে থাকো। আজকে ডলুর ক্লাস আছে, নাচের ক্লাস আছে, তারপরে আমাদের দুজনের পিক আপ ড্রপ আছে। এই সব মিলিয়েই চলছে। আর যা গরম পড়েছে না, মানে কিছু করতেও ইচ্ছা করছে না, মানে কোথাও যেতেও ইচ্ছা, মানে বাড়ির বাইরে বেরোতেই ইচ্ছা করছে না। আমি এতদিন বলতাম যে গরমকাল আমার ভীষণ ভালো লাগে, এখন বলবো না বাবা, গরমকালে একদম ভালো লাগে না। এইবার যা গরম পড়েছে, আমি তো বলবো গরমকালে একদম ভালো লাগছে না, শীতকালই মনে হচ্ছে সব থেকে বেটার। তো যাই হোক, ডলুকে এখন রেডি করিয়ে তারপরে ওকে অনলাইন ক্লাস করাবো, তারপর চা খাবো, কফি খাবো, দিয়ে তারপরে বাজার যাবো। কী কী করছি তোমরা দেখতে থাকো, চলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বুধবার, ডলুকে রেডি করে দিলাম অনলাইন ক্লাসের জন্য। আর এখানে আমি দেখো এখন চা করছি। উফ, সকালে না ঘুমটা ঠিক ছাড়তে চায় না। কালকে রাতে অনেকটা লেট করে শুয়েছি, ঘুমটা ছাড়ছিল না। হঠাৎ মনে হলো ডলুর ক্লাস আছে, বাজে এখন 6:30, 7টা থেকে ক্লাস। আজকে আবার 10টা পর্যন্ত। নর্মালি 9:30 অবধি হয়, আজকে আবার 10টা অবধি। তো আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাবো ডলু ক্লাস করাতে করাতে একজনকে ছাড়তে যাবো বাগুইআটি মোড়ে, দিয়ে একবারে বাজারটা করে নিয়ে আসবো। আর আজকে যেহেতু বুধবার, ডলুর আজকে ক্লাস আছে ডান্সে, তো যাবো। আজকে কিছু বাজার টাজার করা নেই, কী হবে না হবে কিচ্ছু জানি না। চলো, চোখ মুখ খুলে গেছে, ঠিক ঘুমটা ঠিক হচ্ছে না ডলুর অনলাইন ক্লাস করে। সকালবেলায় না উঠতে পারলে, ওকে না রেডি করলে মুশকিল হয়ে যায়। দিয়েছি এখন, এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, চা কফি খাবো, নাহলে ঘুম ছাড়ছে না। তারপরে দেখতে থাকো। এই যে চা আর কফি রেডি। সৌরভের চা, আমার কফি মাখলে কি সুন্দর দেখতে যাচ্ছে। ডিয়ার, তো আমরা এখন বসে চা খাচ্ছি। এই যে আমার চুলের দিকে খেয়াল রেখো না, কি অবস্থা চুলের, আর শেভিং করেনি কিছু। মামা খেপা হয়ে গেছি। কালকে মঙ্গলবার ছিল, তার এই দেখো এখানে অ্যালেক্সা বসে, এখানে সোনা, এখানে ডলু। ডলু একটা বিস্কিট খাবি? চলো আগে কফিটা খেয়ে দিই, ঘুম পাচ্ছে আমার, বাপরে বাপ, পুরো চোখ টানছে। হ্যাঁ না, তোমার বিস্কিট খাওয়া যাবে না, তোমার খাওয়া হয়ে গেছে তো। আজকে সোনার ভ্যাকসিন আছে, আজকে সোনাকে নিয়ে ভ্যাকসিনে যাবো। আজকে নাচে ক্লাসও আছে, তাই দেখ না রে, তুই নিজেকেই দেখ। আচ্ছা, এটা একটু রাউন্ড কো না, ওই রকম না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক, না না না, হ্যাঁ এইবার ঠিক আছে, এবার ঠিক আছে মা? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এখনো 2 মিনিটস বাকি আছে। অ্যালেক্সাকে দেখ, এসি চললেই ডলু, ক্লাস চলাকালীন কানে হাত দিস না, ম্যাম বলবে যে সৃষ্টি গুহ, তুমি কি আর টাইম পাও না মায়ের কানে হাত দেওয়ার? ঠিক করে বসো, ঠিক করে বসো, চলো 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 চলো, ঠিক করে বসো। এটা কিন্তু নতুন ম্যাম, দেখ কি বার করতে পারে। বিটু, তোর ওয়াইফ সিনি I love you. Oh God, my school is good. I love it too. Oh God, bless me and bless us all. Good morning, everyone. তো তোমরা দেখলে ডলুর এখন অনলাইন ক্লাস চলছে। আর এই দেখো, এই বাচ্চাটা বাড়ি চলে যাবে আজকে 5 দিন পরে। ওর নাম হচ্ছে চিনি। ও নিউ টাউন রাজারহাট থেকে আসে আমাদের কাছে। মানে আগে সৌরভ দিয়ে আসা নিয়ে আসা করতো, কিন্তু এখন আর হয় না। তো সেই জন্য ওকেই আমি বাগুইআটিতে ছাড়তে যাবো, ওইখান থেকে ওর পেরেন্টসরা নিয়ে চলে যাবে। তো সৌরভ আর দুজনকে রেডি করছে, আর আমি এখন ডলুর সাথে ক্লাস করাচ্ছি। ওদের এখন ইভিএস, কম্পিউটার, বাংলা, ম্যাথস, মানে প্রচুর এখন পরপর ক্লাস হবে। আর রিসেস টাইম দেয় হচ্ছে 8 থেকে 8:30-র মধ্যে। ওই টাইমটাতেই আমি ওকে ছাড়তে যাব। That is parents. Okay, so these I have shown you these pictures. See again, I am telling you who are the natural. তো আজকে ডলুদের অনলাইন ক্লাসে
আর্থ ডে সেলিব্রেশন হচ্ছে, তো সেই জন্য এখানে ডলু পার্টিসিপেট করেছে। তো এখানে প্রত্যেকটা বাচ্চারা আজকে আর্থ ডের জন্য একটা ড্রয়িং করছে। তো চলো এখানেও ড্রয়িংটা করে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তা আজকে সকালবেলায় সেই ডলুর অনলাইন ক্লাসের পর তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি। আর এত গরম না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে এত গরমে। তো এখন স্নান টান করে বেরোচ্ছি। দুম করে ফোন করে বললো যে ভোটার কার্ডের স্লিপ আনতে হবে, আমাদের যেখানে ভোট দেওয়ার জন্য সেন্টার পড়েছে ওখানে গিয়ে বিএলও অফিসার দেবে। তো এই ঠাঠা রোদে বেরোচ্ছি, দেখো এখন 12:30 বাজে। স্নানটা জাস্ট করেছি, খেতে বসবা সেই সময় এখানে ফোন করেছে। তো আমি আর সৌরভ এখন বেরোচ্ছি, ছাতাটা নিয়ে বেরোলাম, কিছু করার নেই। কি রোদ, বাপরে বাপ! মানে ভাবি যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট হয়। আমরা বাড়িতে থেকেই এত হুহা, এত গরম এই করি, আর আমাদের এখানে দেখে তো সব বন্ধ ভোটের জন্য। মানে সব কিছু একে গরম, দোকান সেইভাবে কিছু খুলছে না, খাবারের দোকানগুলোও বন্ধ, তার মধ্যেই ভোটের এই এক সমস্যা। তো যাই হোক এখন যাই, চলো গিয়ে নিয়ে আসি এখন স্লিপটা। তো এখান থেকে আমাদের ভোটারের স্লিপ কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি আর সৌরভের ইটিং শো করার কথা আছে। তো এখানে তো অনেকটা টাইম কেটে গেল। তো বাড়িতে ভেবেছিলাম আজকে ইন্ডিয়া রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দেবো। তো দেখলাম যে এখন বাড়ি যাব, এখন 1:15 বেজে গেছে, আবার আসতেও বিরিয়ানি আসতে 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে নাগের বাজারে। এখানে একটা বিরিয়ানির দোকান খুলেছে, অনেক দিনই হয়তো খুলেছে, বাট আমরা কোনোদিনও ট্রাই করিনি। আজকে সৌরভ বলে যে চলো এখান থেকে একবারে নিয়ে বাড়িতে তাহলে তাড়াতাড়ি করে গিয়ে খেতে পারবো। তো আজকে দেখো এখানে যে লাভ ইউ আছে সাতগাছিয়া নাগের বাজারের ঠিক মিডিলে, ব্যাঙ্ক অফ বরোদার একটু আগেই লাভ ইউর যে ইউনিটটা আছে ওই ইউনিটেরই নতুন একটা দোকান, আশিয়ানা। তো ওখানকার আজকে বিরিয়ানি ট্রাই করব। গুগলে তো প্রচুর ভালো ভালো রিভিউ দেখেছি, আর আমি যেহেতু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তো আজকে এখান থেকে বিরিয়ানি ট্রাই করব, দেখি কেমন করে। তো খেয়ে তোমাদেরকে বলবো। যদি তোমরা কেউ খেয়ে থাকো এখানকার বিরিয়ানি কেমন তোমাদের লেগেছে অবশ্যই বলো। আর এখানে আমরা দুটো চিকেন বিরিয়ানি আর এই গরমের মধ্যে রান্না করাটা খুব ডিফিকাল্ট, এই দিয়ে আজকে আমাদের ইটিং শো হয়ে যাবে। যদিও গরমে এত গরমে বিরিয়ানি, চলো এখানে বিরিয়ানি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চিকেন বিরিয়ানির দাম নিল 190 টাকা করে, কিন্তু আমি গুগলে দেখেছিলাম ওদের 180 টাকা করে। ও বললো যে গ্যাসের দাম জন্য 10 টাকা করে বাড়ানো হয়েছে। আর চিকেন চাপ নিল হচ্ছে 130 টাকা। এখন জানি না টেস্ট কেমন হবে, বাড়িতে গিয়ে খেয়ে তারপর তোমাদেরকে বলতে পারবো। তো বিরিয়ানি নিয়ে চলে এলাম হচ্ছে বাড়িতে। আর কোয়ান্টিটি মোটামুটি যা দিয়েছে একদম পুরোপুরি সাফিসিয়েন্ট। আমি যদিও ইন্ডিয়া রেস্টুরেন্ট ছাড়া বিরিয়ানিটা একদমই পছন্দ করি না, কারণ ইন্ডিয়া রেস্টুরেন্টে বিরিয়ানি একটা আলাদাই টেস্ট আছে। আগে যেমন আর্সেলান খুব পছন্দ করতাম, আমিনিয়া খুব পছন্দ করতাম, কিন্তু আমিনিয়ার টেস্ট এখন একদম ভালো লাগে না। তো দেখাই যাক, কোয়ান্টিটি তো মোটামুটি অনেকটাই দিয়েছে, কোয়ালিটি কেমন হয় সেটাই এখন দেখা। চিকেনের পিসটাও বেশ স্ট্যান্ডার্ড দিয়েছে, আলু দিয়েছে, ডিম দিয়েছে, স্যালাড দিয়েছে, আবার ধনেপাতার চাটনি দিয়েছে। এরা আবার ব্যারাকপুরে দাদা বৌদি আছে, ওইখানে আবার নতুন করে আউটলেট খুলবে। তো এখন টেস্ট করে দেখার পালা যে কেমন টেস্ট করেছে। তো চলো দেখি আগে কেমন করেছে। অনেস্টলি বলছি, বিশ্বাস করো বিরিয়ানিটা একদম ভালো লাগেনি। মানে ওরা যেভাবে ক্লেম করলো যে আমাদের বিরিয়ানি খেলে পরে একটু মানে অস্বস্তি ফিল হবে না বা কিছু, আমাদের বিরিয়ানিটা একদম ভালো লাগেনি। মানে এত লাইট, মানে ঘরের বিরিয়ানি বোধহয় এর থেকে ভালো হয়। এত 5 স্টার রেটিং কীভাবে দিল জানি না। চিকেন চাপটা তো মানে অত্যাধিক মিষ্টি ছিল, আমি তো খেতেই পারিনি, মানে এখনও সেটা ফ্রিজে রয়ে গেছে। তো যাই হোক, আমার খুব একটা ভালো লাগেনি। তোমাদের যদি কাউরি ট্রাই করে থাকো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেরিয়ে পড়লাম সোনাকে নিয়ে ভ্যাকসিন করাতে। চলো না, তুমি ভয় পাচ্ছ? ভয়ে আঁকড়ে ধরেছে পুরো। হ্যাঁ, ভয় পাচ্ছ? ভয় কি আছে? রাস্তায় তো বেরোতে হবে একটু করে নাকি? টাটা যাচ্ছি তো আমরা, টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা টাটা। দেখিস বাবা, সাবধানে কোলে থাকিস। ভয়ে আঁকড়ে ধরেছে দেখো। বাবা কি ভয়, কি ভয়, বাবা বাবা। ওই মাটি করেছে রে,
বডি বেল্ট নেই, কিচ্ছু নেই। চ চ চ চ চ চ চ। তা এখন আমরা সোনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে পিজি পেটে। ফার্স্টে ওর একটা বডি বেল্ট কিনবো, কারণ ওকে এইভাবে বডি বেল্ট ছাড়া নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার। আর আজকে আমাদের এখানে অর্জুনপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, সেই জন্য রাস্তায় আজকে ভীষণ জ্যাম। বাপরে, কী করে ডলুকে নিয়ে ডান্স ক্লাসে যাব আমি জানি না। এরকম পিজি পেটে চলে এসেছি এখানে। ওর জন্য একটা ফার্স্ট টাইম ওর জন্য একটা বডি বেল্ট কিনবো আগে, তারপর ওকে অন্য এক জায়গায় নিয়ে যাব ভ্যাকসিন করাতে। তো দেখো ওকে কেমন লাগছে এই কালারটা। আমার একটু রেড কালার পছন্দ হচ্ছিলো, কিন্তু রেড কালারটা ওর সাইজের ছিল না। যদিও আমি ওই বডি বেল্ট বা কোনো রকম কলার একদমই পরাবো না, জাস্ট ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো ডক্টরের চেম্বারে চলে এসেছি। এসেছি আমরা অমরপল্লীতে। ডক্টরের আজকে একদমই টাইম ছিল না বলে আমাকে এখানে বাধ্য হয়ে নিয়ে আসতে হলো, কারণ বাড়ির বাইরে আমি মানে র্যাবিস না হওয়া অবধি একদমই পছন্দ করি না। তো আজকে ফাইনালি সোনার আজকে র্যাবিসটা পড়ছে। যদিও এইবারটা র্যাবিস হতো না, ওর আগে করোনা হতো তারপরে র্যাবিস হতো, কিন্তু ডক্টরকে বললাম যে ও র্যাবিসটা দিয়ে দেওয়ার জন্য, নাহলে ও কেজে একদম থাকতে চাইছে না, যাতে একটু একটু করে ওকে বার করতে পারি, ওকে ঠিক মতো সব কিছু করতে পারি। আর এখানে ওর বডি ওয়েট করিয়ে নিলাম। ডাক্তার বললো একদম ফিট অ্যান্ড ফাইন আছে, পারফেক্ট আছে, হোম ফুড এখন দেওয়ার কোনো দরকার নেই। যেরকম ও রয়্যাল ক্যানিনের ওপর আছে সেরকমই 4 টাইমস খাবে, কিন্তু এতদিন ও স্টার্টার খেত, তো স্টার্টারটা চেঞ্জ করে এখন ওকে দেওয়া হবে ম্যাক্সি পাপি। এখানে দেখো ফাইনালি আজকে র্যাবিস হয়ে গেল, কিন্তু এখন ওর স্নান হবে না যতক্ষণ না ওর করোনা হচ্ছে। নেক্সট আবার 11th মে ওর করোনা হবে, তারপরে ওর ভ্যাকসিন মানে আবার স্নান করার ব্যাপার। এখন ডলুকে কোথায় নিয়ে যাচ্ছি? নাচের ক্লাস। কি গরম বাইরে, বাপরে বাপ। সেম সেম। দেখ আজকে মা মেয়ে আমরা দুজনেই কুর্তি পরেছি, তাই না? ডলুকে কুর্তিটা বিশাল থেকে কিনে দিয়েছি। সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। মেয়ে বড় হয়ে গেল, কুর্তি পরতে শিখে গেল। চলো আমাদেরকে ঘর। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ডলু ডান্স ক্লাস থেকে চলে এলাম বাড়িতে, আর তোমাদেরকে বললাম আজকে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে।